चले बहारों में गुनगुनाती राहों में धड़कने भी तेज है अब क्या करें वक्त है तो जीने दे दर्द है तो सीने दे ख्वाहिशें अनजान है अब क्या करें शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां সাতাশে মার্চ 2024 আমরা পদাতিক এক্সপ্রেসে উঠে পড়েছি। নিউ জলপাইগুড়ি নামবো, তারপরে কোথায় যাব জানি না। গ্যাংটকের রাস্তা আপাতত বন্ধ বা ঘুরে যাচ্ছে। তো অনেকদিন পরে, প্রায় 3 বছর পরে আমি গুড়গুড়ি আর মেঘ একসাথে বেরিয়েছি। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে গুড়গুড়ি। ওকে, গুড নাইট। 8 ঘন্টা লেটে আমরা এনজেপি স্টেশনে পৌঁছে গেলাম। গ্যাংটকের রাস্তা 3-4 দিন বন্ধ ছিল, জানি না কোনো গাড়ি পাওয়া যাবে কিনা, দেখা যাক কি হয়। গুড়গুড়ি টয় ট্রেন দেখছে। কই টয় ট্রেন কই? তাকাও। धीरे चलना है मुश्किल तो जल्दी ही सही आँखों के किनारों গুড়গুড়ির একটু শরীর খারাপ হচ্ছে, একটু বমি হয়েছে, শুয়ে পড়েছে। সামনে আছে হ্যালো ही सही हम चले बहारों में गुनगुनाती राहों में धड़कने भी तेज है अब क्या करें গুড মর্নিং ফ্রেন্ডস। We are going to now Gangtok. আমরা এখন চলেছি গ্যাংটকের পথে। গুড়গুড়ি এখন ঠিক হয়ে গেছে, গাড়ির লম্বা লাইন লেগে গেছে। এই এরিয়ায় কোথাও ল্যান্ডস্লাইড হয়েছিল, এখন নদীর পাশ দিয়ে রাস্তা, এখানেই ঘন্টাখানেক কেটে যাবে মনে হচ্ছে। এই হচ্ছে আমাদের হোটেলের ঢোকার পথ। এরকম একটা লম্বা সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে, প্রায় 50 মিটার। এইটা 202। এই আমাদের দিয়েছে রুম, পরিষ্কার পরিচ্ছন্ন রুম, খুব ছোটও না আবার খুব বড়ও না। একটা বড় টিভি আছে, নিচে এখানে একটা স্ট্যান্ড আছে যার উপরে ইলেকট্রিক কেটল আছে, এখানে ব্যাগ রাখার জায়গা, একটা ওয়ার্ড্রোব আছে। বেডের 2 দিকেই 2টো সাইড টেবিল আছে। বেডটা কুইন বেড, বাচ্চা নিয়ে 3 জনে শোয়া যেতে পারে। দিকে একটা ফুল মিরর আছে, এখানে বসে খাওয়া যেতে পারে। 2টো চেয়ার, একটা ছোট টেবিল। আর এই দিকের পর্দার পেছনে কাচের জানলা। এখন অন্ধকার হয়ে গেছে, খুললে কিছু দেখা যাবে না, কালকে দেখাবো এর পেছনে কি চমক অপেক্ষা করে আছে। ওয়েস্টার্ন টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে। অ্যাকচুয়ালি হয় নতুন বিল্ডিং না নতুন রেনোভেট করা। রুমের মধ্যে সবকিছু ভালোই। হোটেল বাউলের পেটুক মশাই রেস্টুরেন্ট। আমরা অর্ডার করেছি চাউমিন, আর এটা কি ফ্রেঞ্চ ফ্রাই। তো আমরা এমজি মার্গের ওপরেই এই বাউল হোটেলের পেটুক মশাই রেস্টুরেন্টে এখন খাওয়া দাওয়া করছি। 7-8 ঘন্টার গাড়ি জার্নি করে জ্যামে আটকেছিলাম 2 ঘন্টা করে, এখন একটু খাবো।
তো আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা এমজি মার্গে একটু ঘুরে বেড়াবো, আইসক্রিম খাবো, কফি খাবো, শপিং করবো, আর অনেক কিছু করবো। ইয়েস বলো হাই গাইস। হাই ফ্রেন্ডস, বিকজ এটা শুধু ছেলেরাই দেখছে না, মেয়েরাও দেখছে। ভেরি গুড। হাই এভরিওয়ান। মার্চ 2024 শুক্রবার, আজকে গুড ফ্রাইডে। আমরা আমাদের হোটেল থেকে, এটা বিশালগাঁও এরিয়া, হেঁটে হেঁটে মিউজিয়ামের দিকে যাচ্ছি, নামগিয়াল ইনস্টিটিউট। তো আমরা পেলিংয়েও এইভাবে তিনজনে হেঁটে হেঁটে ঘুরেছিলাম। এরকম সুন্দর ফুটপাত করা আছে, আর এইখান থেকে শহরের একটা অংশ দেখা যাচ্ছে, পাহাড়ি শহর যেরকম লাগে সুন্দর। তো আমরা ডন হিল রেস্টুরেন্ট পার করে মিউজিয়ামের দিকে এগোচ্ছি। এইরকমই ফুটের পাশে বাঁধানো শেড দেওয়া রাস্তা। নামগিয়াল ইনস্টিটিউট অফ টিবেটোলজি মিউজিয়াম, তার গেটে পৌঁছে গেলাম, আরো হয়তো একটু উঠতে হবে। তো আমরা মিউজিয়ামের দিকে এগোচ্ছি এই জঙ্গল ও গ্যাংটক শহরের মধ্যে। এবার অন্যভাবে গ্যাংটককে দেখবে, ভাবাই যায় না গ্যাংটক শহরের মধ্যে এই ধরনের দৃশ্য দেখতে পাবো। তো এদিকে একটা চড়তেন আছে আর মনাস্ট্রি আছে। আমরা পৌঁছে গেছি প্রায় 1.5 কিলোমিটার হেঁটে হোটেল থেকে। এবার একটুখানি রেস্ট নিয়ে আমরা ঘুরবো। নামগিয়াল ইনস্টিটিউট অফ টিবেটোলজি 25 টাকা করে টিকিট নিল, বাচ্চাদের টিকিট লাগে না। নামগিয়াল ইনস্টিটিউট অফ টিবেটোলজি মিউজিয়াম দেখে আমরা বেরোলাম, খুবই ভালো লাগলো। বুদ্ধিজমের অনেক পুরনো নিদর্শন আছে, বিশেষ করে শ্রী অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের কিছু নিদর্শন দেখতে পেলাম, যেটা আমার খুব ভালো লাগলো। তো এদের কাছ থেকে শুনবো এদের কেমন লাগলো। করি বলো। আমার তো খুবই ভালো লাগছে। কি দেখলে ভেতরে? ভেতরে দেখলাম অনেক কিছু মূর্তি আছে, আগেকার দিনে বুদ্ধিস্টরা মাথায়
টুপি পরে, একটা ফেস্টিভ্যালে মুখোশ পরে, ঠিক আছে, পুরোনো কালের কয়েন দেখেছি, ঠিক আছে, টাকা দেখেছি, আরো অনেক কিছু দেখেছি। খুব ভালো। তুমি বলো তোমার কেমন লাগলো? আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। এখানে একটা অদ্ভুত জিনিস দেখেছি, সেটা হচ্ছে একটা প্রাচীন বাংলা ম্যানুস্ক্রিপ্ট। সেটা যে বাংলা লিপি আমরা খুব ভালো করে দেখে বুঝতে পেরেছি। আগেকার দিনের বাংলা ঠিক এখনকার বাংলার মতো ছিল না, এটা আমার দারুণ লেগেছে দেখে। এছাড়াও অনেক টিবেটান ম্যানুস্ক্রিপ্ট আছে, সংস্কৃত ম্যানুস্ক্রিপ্ট আছে, ওড়িয়া ম্যানুস্ক্রিপ্ট আছে, প্রজ্ঞাপারমিতা, যে বৌদ্ধদের যে পবিত্র বই প্রজ্ঞাপারমিতা, তার একটা খুব সুন্দর ম্যানুস্ক্রিপ্ট আছে যেতে সোনার জল দিয়ে লেখা। এটাও একটা অদ্ভুত জিনিস, আমি এর আগে দেখিনি। খুব ছোটবেলায় এখানে একবার এসেছিলাম, খুব একটা মনে ছিল না, লিপিগুলো দেখে মনে হলো যে হ্যাঁ এগুলো দেখেছি আগে। আরও অনেক রকমের মূর্তি, বিভিন্ন রকমের, কিছুই না, সংস্কৃতির, ভারতীয় সংস্কৃতির যে বিবর্তন হয়েছে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ধারায়, সেই সনাতন সংস্কৃতির একটা অন্য ধরনের ভাইব এখানে এলে পাওয়া যায়। থ্যাংক ইউ। নামগ্যাল ইনস্টিটিউট অফ টিবেটোলজি দেখে এবার যাব মেমোরিয়াল চড়তেন, প্রিন্স পালজোর নামগ্যাল। আমরা যাব সেখানে, একটু উঠতে হবে, এই মিউজিয়ামের পাশেই। তো আমরা উঠি। দোদুল চড়তেনে উঠছি, শেষটুকু এরকম খাড়াই সিঁড়ি, এইখানে যাব। হোং মানে পদ্মে হোং। একটা বেকারস ক্যাফে মিউজিয়ামের পাশে, একটু ব্রেক নিলাম আমরা, মোমো টোমো খাবো, চা কফি খাবো, আপাতত দুটো পেস্ট্রি। গড়গড়ি কেমন লাগছে? ভালো কথা। সেকেন্ড ফ্লোরের রুমটায় আমরা স্যাটিসফাই ছিলাম না, আমাদের থার্ড ফ্লোরের রুম দিয়েছে, রুম নাম্বার 402। এই হচ্ছে রুম নাম্বার 402। রুম সব একই, একেবারে সেম সেম রুম অলমোস্ট সব কটাই। চুলের বাহার টেরি কেটে সাদকি শুধু তাতেই মেটে, চুলের বাহার টেরি কেটে সাদকি তবু তাতে মেটে। সাজো সাজাও সাজো সাজাও এমন করে, বুঝতে নারী কেমন তুমি। সিকিম অ্যাসেম্বলি হাউসের সামনের রাস্তা দিয়ে ধরে আমরা এখন যাচ্ছি নামগ্যাল ভিউ পয়েন্টে। ওই ভিউ পয়েন্টের ওদিক থেকে আবার উপরে উঠে আমরা চলে যাব আর একটা মনাস্ট্রিতে।
कागज के दो নামগ্যাল ভিউ পয়েন্ট থেকে এই মেন রোডে আবার উঠে এলাম ওপর দিক দিয়ে। এখান থেকে একটা মনাস্ট্রিতে যাব। वहीं चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबां पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे दिशा हारा केमन बोका मोंटा रे कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे उम्र का আমরা নামগ্যাল ভিউ পয়েন্ট থেকে চলে আসছি সেই মনাস্ট্রিটার দিকে। এর সামনে যেটা দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি সিকিমের রাইটার্স বিল্ডিং। আর একটু আগে আমরা বিধানসভাটাও পেয়েছিলাম, অ্যাসেম্বলি। সে আমরা উপরে উঠে এলাম, আর একটু উঠলেই মনাস্ট্রিটা পেয়ে যাব। হাই ফ্রেন্ডস, এবার আমরা করতে চাচ্ছি এমন একটা জিনিস যার নাম হলো লাঞ্চ। আমরা সারাদিন ঘুরেই বেড়াচ্ছি, লাঞ্চ ফাঞ্চ করা হয়নি, যখন খিদে লাগছে খেয়ে নিচ্ছি। তো আমরা গ্যাংটকের একদম উপরে চলে আসছি, এমজি মার্গ অনেক নিচে, বা ওগুলো ট্যাক্সি স্ট্যান্ড ফ্যান্ড সব নিচে। হাই, এখানে এখানে একটা নকল সার আছে, ওটাকে চমড়ি গাই, চমড়ি গাছ, আর ওখানে একটা পাখি আছে। ওটা মোনাল। যাই হোক, যাই হোক না, তোকে জেনে রাখতো ওই মোনাল হচ্ছে ময়ূরের মতো একটা পাখি, নাকি ওটা ময়ূরই? ময়ূর। না, মোনাল। এবার আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে একটা ওই কি বললে মনাস্ট্রিতে যাচ্ছি। উঠে যাও। এইদিকে আমরা যাচ্ছি সুগলাখাং মনাস্ট্রি। এটা একটা রয়্যাল মনাস্ট্রি। আমরা পৌঁছে গেছি সুগলাখাং মনাস্ট্রি, একদম পাহাড়ের ওপরে। এটা একটা অশ্বত্থ গাছ, বোধিবৃক্ষ হতে পারে। তো আমরা একটু ঘুরে দেখব। ভালোই লাগছে। হ্যালো ফ্রেন্ডস, সুগলাখাং রয়্যাল মনাস্ট্রির সামনের দিকে চলে এসেছি। বিরাট বড় কম্পাউন্ড, আস্তে আস্তে দেখাচ্ছি। হ্যাঁ, হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। এই জায়গাটা পুরো চায়নার মতন লাগছে। তো এটা ওদের স্কুল, সেই লামাদেরই স্কুল মনে হয়। তো মোনাস্ট্রির সাথে সাথে এরকম একটা স্কুল থাকে সব জায়গাতেই।
বলো গুরুরি, কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। बुद्धं शरणं गच्छामि। চলে এসেছি বেকার্স ক্যাফেতে। এটা হচ্ছে আমাদের লাঞ্চ। প্রায় 5-7 কিলোমিটার হেঁটে পাহাড়ি রাস্তায় প্রচুর চড়াই উতরাই পার করে এসছি। ভীষণ খিদে পেয়েছে, তো এইসব খাবো এখন। প্রথমে দুটো পেস্ট্রি ট্রাই করলাম, খুব খিদে পেয়েছিল। আমাদের অর্ডার দেওয়া খাবার চলে এসছে। এটা হচ্ছে জাঙ্ক ফুড, এটা হচ্ছে লাইক আ পিৎজার মতন, আর এখানে সসেজ আছে, কিছু পাউরুটি। আমরা বেকার্স ক্যাফেতে বসে খাবো, আর এই নিচে প্রচুর ভিড়, এইটা এনজয় করবো। আমরা যাচ্ছি নাথুলার দিকে। এটা নাথুলা যাবার নতুন রাস্তা হয়েছে, খুব সুন্দর চওড়া রাস্তা। আজ 30শে মার্চ 2024। দেখছো বরফ? আমরা আরো বরফের মধ্যে চলে যাব। তো আমরা চলেছি ছাঙ্গুর পথে, নাথুলার পথে। আমাদেরকে নিয়ে যাচ্ছে সুনীল সুব্বা, সুনীল ভাই। তো আমাদের যাত্রাপথের একদিকে বরফাবৃত পাহাড়, আবহাওয়াটা একটু মেঘলা আছে। তো আমরা ছাঙ্গু লেক ঢুকে গেছি, কিন্তু আমরা প্রথমে যাব নাথুলা। ছাঙ্গুর পাশ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। ছাঙ্গুতে জল আছে, কিন্তু চারিদিকে বরফ। घर से निकलते ही कुछ दूर चलते ही रास्ते में है उसका घर। कल सुबह देखा तो बाल बनाती वो खिड़की में आई नजर। घर से निकलते ही कुछ दूर चलते ही रास्ते में है उसका घर। कल सुबह देखा तो बाल। এই দেখা যাচ্ছে ছাঙ্গু লেক উপর থেকে, পুরো বরফ। বলো কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, এখানে এত স্নো। আর আমি গ্যাংটকে প্রথমবার এসেছি। এটা কি? এটা ছাঙ্গু লেক। বরফ বরফ বরফ, এই দেখো বরফ। এই এদের কল্যাণেই আমরা পাহাড়ে যাতায়াত করতে পারি। ये हमारा सारथी है गाड़ी का, सुनील सुब्बा, हमको लेके आएगा। उम्मीद है कि अच्छा से घुमा देंगे। हाँ, क्या है, घुमाएंगे ना? मेरा साथ में घूमेंगे ना, हाँ, जिंदगी बन जाएगा। तो चलिए देखते हैं आगे। मारो अंकलेर गाয়ে দাও, अंकलेर गाয়ে मारो। আমরা নাথুলার দিকে এগোচ্ছি। ছাঙ্গু পার করে এসে এই জায়গাটা সেরাথাং। घर से निकलते ही এখান থেকে উঠে উঠে এসো, আমি তোমাকে হাত ধরে নেবো। উঠে এসো।
হ্যাঁ উঠে এসো, উঠে এসো, হাত ধরো, আরেকটা পা দাও, হাত দাও, বরফে হাত দাও, কিচ্ছু হবে না, বরফে হাত দাও, বরফে হাত দাও, কিচ্ছু হবে না। এই হচ্ছে গুড়গুড়ি, লিটল গুড়গুড়ি আর অরিজিনাল গুড়গুড়ি। স্নোম্যান বানিয়ে দিয়েছি, ওর দিকে আদর করো। আমরা নাথুলা পাসের দিকে এগোচ্ছি, এরপরে আর ফটো তোলা যাবে না, কিছু দেখাও যাচ্ছে না, অনেকটা আগেই নেমে যেতে হলো বরফে ভিড়ে। এই গুড়গুড়ি আর এরা এগোচ্ছে। এই হুট করে 14,000 ফিটের ওপরে এসে একটু কষ্ট হচ্ছে ওদের, আমার তো অভ্যেস আছে ঠিক আছে, এদের একটু কষ্ট হচ্ছে, তাই অত এনজয় করতে পারছে না, তবু এই বরফ দেখেছে একটু কষ্টই হচ্ছে। এই নাথুলার গেট, আমি দেখছি ওপরে উঠতে পারি কিনা। ওরা নিচে বসে আছে, আমি একটু উঠে এলাম, রাস্তাটাও পুরো বরফে ঢাকা, প্রচুর ভিড়। এই এখান দিয়ে সব উঠছে, এই অবধি যাওয়া যায়, ফটো তোলা নিষিদ্ধ, তবুও তুলছে লোকে, আমিও তুললাম। এই নাথুলা পাসের দিকে উঠছে সবাই। আমি এখান থেকে উঠলাম, এখান থেকে নেমে এলাম, বাকি এই সিঁড়ি আছে, এইবার আমি এখান দিয়ে নেমে যাব, সিঁড়ি দিয়ে নামবো না। কিছুই দেখা যাচ্ছে না, এই ওপর থেকে ঘুরে আসলাম, এইদিকেই নাথুলা পাস, একটু আগেও দেখা যাচ্ছিল। আমরা নাথুলা পাস দেখে বাবা মন্দিরের দিকে এগোচ্ছি। বাবা মন্দির চলে এসছি, বরফ দেখার গুড়গুড়ি গাড়িতেই আছে, একটু শরীর খারাপ হয়ে গেছে। আমরা এই বাবা মন্দিরে আছি। ভারত মাতা কি জয়। वेदारी तो बारिश में तो बाबा मंदिर देखे फिरे जाच्छी। कुछ दूर चलते ही रास्ते में है उसका घर। करता हूँ उसके घर के मैं फेरे, हंसने लगे हैं अब दोस्त मेरे। सच कह रहा हूँ उसकी कसम है, मैं फिर भी खुश हूँ। बस एक गम है जिसे प्यार करता हूँ मैं, जिस पे मरता हूँ उसको नहीं है खबर। घर से निकलते ही कुछ दूर चलते ही আমরা ছাঙ্গু পৌঁছে গেলাম।
বাবা মন্দির নাথুলা দেখে তো আমরা ছাঙ্গুল লেক পরিক্রমা করছি। আমার ফুটবল আমরা ছাঙ্গুল লেক পরিক্রমা করছি। বরফই বরফ। मासूम चेहरा नीची निगाहें भोली सी लड़की भोली अदाएं ना अप्सरा है ना वो परी है लेकिन ये उसकी जादूगरी है दीवाना कर दे वो एक रंग भर दे वो शर्मा के देखे जिधर। এখান থেকে এবার ফেরত যাব, কষ্ট হচ্ছে সবারই। তো চলো ফেরার পথ ধরা যাক। গুড়গুড়ির হাঁটতে কষ্ট হচ্ছে বলে ওর বাবা ওকে কাঁধে নিয়ে দৌড়ে বেরিয়ে যাচ্ছে। দৌড়ে হয়ে যাচ্ছে। সামনে রাস্তা ভিজিবিলিটি অলমোস্ট নেই, মানে আমার একটু আগে খুবই ভয় লাগছিল। ধীরে চালাইয়ে কিছুই দেখা যাচ্ছে না প্রায়, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো এই হচ্ছে পাহাড়ের ওয়েদার, সব রকম ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে হবে। 2010 সালে আমরা একবার গোরখপুর থেকে পোখরা যাচ্ছিলাম শীতকালে, তখনও এরকম ঘন কুয়াশার মধ্যে গাড়ি চলছিল, খুবই ভয় লাগছিল। এবার সেই স্মৃতি আবার ফিরে এলো। अच्छा नहीं है यूं दूर रहना कल सुबह देखा तो बाल। এটা হচ্ছে লাভা ভিউ পয়েন্ট। আমরা গ্যাংটক থেকে এনজিপি যাওয়ার পথে এখানে এখন একটু ব্রেক দিয়েছি। অ্যাকচুয়ালি মেন রোড যেটা, সেটা আজকে আবার বন্ধ আছে, তো ঘুরে যেতে হচ্ছে। তো আমরা একটা নতুন রাস্তা দিয়ে এবার ফিরছি। এইসব রামেধুরা ইচ্ছাগাঁও হয়ে এদিকে এসে পৌঁছালাম। লাভা ভিউ পয়েন্ট। আমরা বাড়ি ফেরার পথে এনজিপির পথে রাস্তা বন্ধ থাকায় ঘুরে যেতে হচ্ছে লাভাখাল হয়ে। এখানে একটু মোমো টোমো খাবো। দাঁড়িয়েছ
এটা হচ্ছে রেল কম্পার্টমেন্ট রেস্টুরেন্ট এনজেপিতে। আমরা এখানেই বসে খাচ্ছি। এসি খুব একটা কাজ করছে না, একটু গরম। এক থালির দাম নিল 160 টাকা। খুব একটা লোভনীয় বলা যাবে না। এনজেপি স্টেশন লাগোয়া এই রেল কামরার মতো দেখতে রেস্টুরেন্টে আমরা খেলাম। খাবার মোটামুটি। কেমন গেলে? খাবার নিরামিষটা ভালো ছিল, কিন্তু ডিমের ঝোলটা কি এক অদ্ভুত উপায়, সে একই রকমই টেস্টলেস ছিল। হ্যাঁ, ডিমের ঝোলটাই খেতে খুব কষ্ট হলো। বাকি ডাল, নিরামিষ তরকারি, ভাত এগুলো ভালোই ছিল। 30 minutes. Inconvenience caused is curated. Thank you. शामिल गुवाहाटी बेंगलुरु सुपरफास्ट एक्सप्रेस अपने निर्धारित समय से 1 घंटे। আমরা এখন তিস্তা দস্তা এক্সপ্রেসে বাড়ি ফেরার পথে। গুড়গুড়ি আপার বাড়তে উঠে গেছে। তো তুমি বলো, এই যে এত বরফ দেখবে করছিলে, বরফ পাহাড় কেমন লাগলো? এরপরে আবার যেতে চাও না অন্য কোথাও যেতে চাও? বরফ পাহাড় ভালোই লাগলো, কিন্তু আমার শ্বাসকষ্টের জন্য আর আমি কোনোদিনও বরফে আসবো না, যেখানে গাছ থাকবে না। তো কোথায় যাবে? আমি যাব দার্জিলিং, কাশ্মীর। আর আমার বেশি ভালো লাগে সমুদ্র, যেমন পুরী, দীঘা আর অনেক। এর পরের বারে পুরী যাবে? হ্যাঁ, আর আমার বেস্ট ফ্রেন্ডের কাছে। ঠিক আছে, তাহলে নেক্সট ট্রিপে আমরা পুরীই যাব। ঠিক আছে। আর বরফে কষ্ট হয়েছে ঠিকই, বরফ ভালো লাগেনি। লেগেছে, কিন্তু আমি বরফ দিয়ে কিছু বানাতে পারি। বানিয়েছিলাম তো একটা স্নোম্যান। আমি তো বানাইনি। ঠিক আছে, চলো বাই বাই বলে দাও।